লেদা ঘোরাঘাড়ার কারণে কাম মুড়ি আগানোই যায় না, একসে পিছাই ফেলে। মোর বেমালা কাম রয়েছে, কিন্তু হে এখন বায়না করছে হে এখন দুল খাইবে। তো মুই এখন দুলনা পাতমু কীভাবে? মুই করছি কি, মোর একটা পুরান উন্না আসছিল শিপনের, মুই হে উন্নাটারে কামে লাগায় বারান্দার ভিতরে একটা দোলনা বানাই দিছি মোর মাইয়েরে। তো মোর মাইয়া তো খেলতেছে আর এক্সের ভালো পায়, তার এক্সের মজা লাগতেছে। তো তার সাথে কিছুক্ষণ দোলনা দিয়ে খেলার পরে চলে এলাম উৎসা করে। উৎসা করে তার রান্নাবাড়া করতে হবে, প্রায় দুপুর গড়ায় আইছে। কন্ধে রান্নাবাড়া না করলে কি হয়, দুপুরে খামো অনেকেই। তো মুই আবার হরলাম কি, ওরা বাইল্লা মাছ ফ্রিজে আসছিল বুঝছেন, একদম নদীর তরতাজা বাইল্লা মাছ। মুই এই বাইল্লা মাছগুলো আগেই ভিজাই রাখছি। তো ভিজাই রেখে এখন কইছি যে বাইল্লা মাছগুলোকে ভাইজে রান্না করলে মজা লাগে না, তো এক্সের কেমন কেমন জানি লাগে। তোর বাপে লেদা গুদুর বাপে আবার কয়েছে যে বাইল্লা মাছ কখনো ভাইজে রান্না করবে না, বাইজে মাছ সবসময় কষায় রান্না করবে, তাইলে এক্সের মজা হয়, বুঝছো? তো মুই হের কথা মতোই আজকে কইছি বাইল্লা মাছ তো মুই কষায় রান্না করবো, ভাইজা রান্না করবো না। তো সেই কারণেই মুই একদম ব্রিটিশ কেলে একটা কড়াইয়ের ভিতরে মনে করেন যে একদম কাইলা কুচকুচে কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কষায়, তারপর কাঁচামরিচ আদা রসুন সব কিছু দিয়ে কষায়, মশলা টমেটো দিয়ে একদম মশলায়, তারপর হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব একদম এক সেট সব মশলা দিয়ে দিয়ে ভালো করে উসলাই নেব, লবণও দিয়ে দিছে বুঝছেন। মোর এক্সের গরম লাগে, মুগো মেলা মানে মোটামুটি সব জেলাতে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু মুগো পটুয়াখালীতে একসে কোনো বৃষ্টিপাত নাই। একসে ঠাডা পড়া রোদ আর গরম, কি যে একদম অবস্থা, পরানটা হাঁসফাঁস হাঁসফাঁস করে যায় যায় অবস্থা। তো মশলাটা ভালো করে উষ্ণে নেওয়ার পরে এখন এই মাছগুলো না দিয়ে দিলাম বুঝছেন। এবার এই মাছগুলো সুন্দর করে একটু কষায় মশাই নেবো। বুঝেন কি, নদীর মাছ একদম এক্সের খাইতে মজা হয়, একটু কষায় একটু পোড়া পোড়া করে রান্না করলে গরম ভাতের সাথে কি যে মজা খাইতে, বুঝছেন। যে না খাইছে হে তো সারা জীবন মিস করে যাব। বাইল্লা মাছ এ বলে খুব জাতের মাছ, ভদ্র মাছ, সভ্য মাছ। ওরে বাইল্লা মাছ রে, আজকে তোর একদম চ্যাটং ব্যাং করে একদম ভাজা ভাজা করে ফেলবো বুঝছেন। তো বাইল্লা মাছটা সুন্দর করে একটু কষাই নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম বুঝছেন, একটু দিয়ে একটা হড়া দিয়ে মোটামুটি ঢেকে রেখে দেব। তো এই বাইল্লা মাছটা রান্না করতে করতে মোর এক্সের ঘুমায় বুঝছেন। এক্সের ঘুমাইবে না কিনলে গরমে যদি যখন শরীরটা ঘামায় তখন কিন্তু সেই ঘামেরটা যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন এক্সের ঘুমায়। মুই চুলার পারে কি যে কতক্ষণে দাঁড়ায় থাকবো, কতক্ষণে রান্না শেষ করবো, মুই দিশা পিসা পাইতেছিলাম না, মোড়েই দিশা পিসা পাইতেছিলাম না। মোর এক্সের খারাপ লাগতেছিল, মুই ওর মুখে তারপরে দিয়ে কিছুটা লবণ কম হয়েছে বুঝছেন। তো লবণটা মুই আবার আরও কিছুটা লবণ ছিঁড়ে দিয়ে আবার হরা দিয়ে কতক্ষণে ঢেকে দিয়ে রাখলাম। এখন দেখছেন কি সুন্দর একদম পোড়া পোড়া হয়ে গেছে, আর খাইতেও বেমালা হওয়া দেবে বুঝছেন। মুই এনে এইটারে একদম উল্টায় দিয়ে অপর পাশটা একটু সামান্য একটু সময় এটাকে একদম জাল করে পোড়া পোড়া করে নেব। যখন লাল লাগে একটা দাগ লাগবো না, ওই ওই মাছটা খাইতে যে কি এক্সের স্বাদ, যে না খাইছেন হে তো মিস করেই যাবেন। আর নদী যদি বাইল্লা মাছ হয়ে যায় একদম তরতাজা ফ্রেশ, যখন মাছগুলো আছে তখন কি তাজা, কি এরকম দুঃখের কথা। যাই হোক, মুই কিন্তু বাইল্লা মাছের তরকারি হয়ে গেছে, মুই কিন্তু এলেও কিন্তু আরও কিছু সব তরকারি রান্না করছি বুঝছেন। আপনার ঘরে একটু নমুনা দেখেন, আপনারা হয়তো ভাববেন যে আপনি শুধু এক পদের তরকারি দেখান। এই যে দেখতেছেন এটা হচ্ছে মগ দেশি মোড়া বুঝছেন, মোড়া বাজার থেকে কিনে নিয়েছি দেশি মোড়া আই না, তারপর মোড়া একটা প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, মোড় আবার হাওড়ে এসে বাসায় বুঝছেন। তো হেলে গিয়ে মুই দেশি মোড়াও রান্না করলাম, বাইল্লা মাছ রান্না করলাম, আর রান্না করছি জানেন কি, একদম দেশি তরতাজা আছে না কমলি শাক, হ্যাঁ চিংড়ি মাছ আলু দিয়ে একদম টেয়া টেয়া করে একদম মাখা মাখা করে রান্না করছে। খাইতে যে কি ওয়াদ হয়েছে না, এই ছিল আজকে রান্না বুঝছেন। রান্না অবশ্যই করে থাকবেন বুঝছেন। তো ভালো থাকবেন সবাই। মোর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এখন লাইক দিয়ে দিন, কমেন্ট করে দিন। কি প্রেমী করবো শোন।